সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের তথ্য অনুসারে গত আগস্টে মোটা চালের দাম ছিল ৫৫ থেকে ৬০ টাকার মধ্যে। এ সময় সরু চালের দাম দাঁড়িয়েছে ৭৫ থেকে ৮৫ টাকায়। সব ধরনের চালের দাম ঊর্ধ্বমুখী থাকলেও গতকাল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত তথ্যে দেখা যাচ্ছে আগস্টে দেশে সার্বিক মূল্যস্ফীতি কমেছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ১৫.৫ বছরের শাসনামলে ম্যানিপুলেটেড পরিসংখ্যানের মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বাড়িয়ে দেখানো হয়েছে। এজন্য বছরের পর বছর ধরে মোট দেশজ উৎপাদন, মাথাপিছু আয় ও রফতানির তথ্যে কারসাজি করা হয়। বিশেষ করে ধারাবাহিক প্রবৃদ্ধি অর্জনের পরও দেশে আশানুরূপ কর্মসংস্থান সৃষ্টি না হওয়ায় অর্থনীতির মূল সূচকগুলো প্রশ্নবিদ্ধ হয়েছে। ২০১৪ সালে পরিকল্পনা মন্ত্রী হিসেবে আ.হ.ম মুস্তফা কামাল দায়িত্ব নেয়ার পর পরিসংখ্যান বিভ্রাট আরও প্রকট হয়। মূল্যস্ফীতি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত তৈরির প্রক্রিয়ায় জড়িয়ে পড়ে ৫-৬ জনের একটি সিন্ডিকেট। অভিযোগ ওঠে অর্থনৈতিক বিভিন্ন সূচকের তথ্য অতিরঞ্জনের। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সঙ্গেও বাড়তে থাকে পরিসংখ্যানগত পার্থক্য। বিশ্বব্যাংক বলছে ২০১৫ থেকে ১৯ সালের মধ্যে ৩.৫% প্রবৃদ্ধি বেশি দেখানো হয়েছিল। এসব বানোয়াট পরিসংখ্যানের প্রধান পরিকল্পনাকারী হিসেবে বিবেচনা করা হয় লোটাস কামাল তথা তৎকালীন পরিকল্পনা মন্ত্রী মুস্তফা কামালকে। গত আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের অতিরঞ্জিত অর্থনৈতিক পরিসংখ্যান সংশোধন করা হবে বলে প্রত্যাশা ছিল সবার। যদিও অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর ১ বছরের বেশি সময় পেরিয়ে গেলেও সেরকম কিছুই হয়নি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মূলত পরিসংখ্যান তৈরির আগের কাঠামো বহাল থাকার পাশাপাশি অতীতের অতিরঞ্জিত সব পরিসংখ্যান সংশোধনে সার্বিক উদ্যোগের ঘাটতি রয়েছে। এ দুটো কারণেই সরকার এখনো আগের অতিরঞ্জিত অর্থনৈতিক পরিসংখ্যান থেকে বের হতে পারছে না বলে মনে করছেন বিশ্লেষকরা। বিবিএস এর তথ্য নিয়ে জনগণের মধ্যে যে বিভ্রান্তি ছিল সেটি দূর করতে না পারা অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা বলে মনে করেন অর্থনীতিবিদ ও বেসরকারি গবেষণা সংস্থা ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক ডক্টর মোস্তফা কে মুজেরি। বণিক বার্তাকে তিনি বলেন, অনেক আগে থেকে বিভিন্ন ধরনের বিবিএস এর তথ্যের প্রতি মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে। তথ্যের ক্ষেত্রে একবার আস্থা নষ্ট হলে তা ফিরিয়ে আনা খুব কঠিন। বিবিএস এর তথ্যের প্রতি জনগণের আস্থার সংকট নতুন নয়, সেটা অন্তর্বর্তী সরকারও জানত। এ সরকারের প্রথম ও প্রধান দায়িত্ব ছিল অর্থনীতির ক্ষেত্রে তথ্যগত বিভ্রান্তি দূর করা। অর্থনৈতিক টাস্কফোর্স তাদের মতামতে বারবার বলে এসেছে বিবিএস এর তথ্য ভুল, বিভ্রান্তিতে ভরা। সরকার যেভাবে চায় সেভাবে বিবিএস তথ্য দেয়। সে বিভ্রান্তি দূর করতে বিগত ১ বছরে অন্তর্বর্তী সরকার পরিকল্পনা মন্ত্রণালয় কি কোনো পদক্ষেপ নিয়েছে? এখন পর্যন্ত তথ্য নিয়ে সে বিভ্রান্তি, অবিশ্বাস রয়েই গেল। এই ১ বছরে তথ্যের বিভ্রান্তি দূর করতে না পারা সরকারের চরম ব্যর্থতা বলে আমি মনে করি। অর্থনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশকের ক্ষেত্রে প্রধান ভূমিকা থাকে জিডিপির। বৈশ্বিকভাবে জিডিপির অনুপাতের সঙ্গে ঋণ কিংবা রফতানি থেকে শুরু করে রাজস্ব আয় সহ গুরুত্বপূর্ণ অনেক নির্দেশকের তুলনা করা হয়। গত ১.৫ দশকে দেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে সরকারের বক্তব্যের সঙ্গে একমত হতে পারেননি দেশি বিদেশি অর্থনীতিবিদ ও পর্যবেক্ষকরা। সংশ্লিষ্টরা বলছেন গলদ রয়েছে বিবিএস এর জিডিপির হিসাব পদ্ধতির মধ্যেই। অনুমান নির্ভর এবং অনেক পুরনো তথ্যের ভিত্তিতে এই হিসাব করে সংস্থাটি। ফলে অনেক সময় বাস্তবতার সঙ্গে তার মিল খুঁজে পাওয়া যায় না। এবারও পদ্ধতিগত কোনো পরিবর্তন না করার কারণেই জিডিপির হিসাবে তেমন কোনো পার্থক্য দেখা যাচ্ছে না বলে মনে করছেন তারা। তাই বিবিএস এর সামগ্রিক পরিবর্তনে দ্রুত উদ্যোগ নেয়ার পরামর্শ বিশ্লেষকদের। বিবিএস এর তথ্য উপাত্তের বিষয়ে বিশ্বাসযোগ্যতার ঘাটতির বিষয়ে সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান এসব সমালোচনা সঠিক নয় বলে দাবি করেন। তিনি বণিক বার্তাকে বলেন, আমাদের তথ্য নিয়ে প্রতিবার বিভিন্ন আলোচনা সমালোচনা হয়। অনেকে বলেন আমরা ম্যানিপুলেটেড তথ্য প্রকাশ করছি। আমরা নিজস্ব পদ্ধতি ব্যবহার করে জরিপ করে সেটি প্রকাশ করি। এখানে প্রভাবিত হওয়ার সুযোগ নেই। আমরা যে পদ্ধতিতে কাজ করি সে পদ্ধতি তুলে ধরতে অনেক ওয়ার্কশপ করেছি, প্রক্রিয়াটা তুলে ধরতে কাজ করেছি। বাইরে থেকে
অনেকে অনেক কথাই বলেন, যতটুকু বলা হয় সেরকম সমস্যা কিন্তু আমাদের মধ্যে নেই। যদি সমস্যা থেকেও থাকে তা সমাধানে বিবিএস শক্তিশালী করতে অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞদের নিয়ে টাস্ক ফোর্স করা হয়েছে। তারা প্রতিবেদনে কোনো সমস্যার কথা বললে সেটি সমাধানে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। 2-1 দিনের মধ্যেই টাস্ক ফোর্স তাদের প্রতিবেদন জমা দেবে। সেগুলোর জন্য আমরা অপেক্ষা করছি। সে আলোকে সংস্কারের পরিকল্পনা আমাদের আছে। তথ্যের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি।